পুজোর শপিং তো মোটামুটি সবার কমপ্লিট, কিন্তু পেট পুজো করার জন্য ভালো একটা রেস্টুরেন্টের খোঁজ চাই, তাই তো? কোনো চিন্তা নেই, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটা রেস্টুরেন্টে যেখানকার খাবারের প্রত্যেকটা আইটেম তার অপূর্ব স্বাদ, যা ভাষায় প্রকাশ করা যাবে না। চলুন তাহলে সেখানে যাওয়া যাক। দেখুন, গুটি গুটি পায়ে আমি কিন্তু চলে এলাম সেই রেস্টুরেন্টে। আর শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে যদি এরকম একটা খোলামেলা পরিবেশ পাওয়া যায়, আর তার ওপর এরকম একটা তন্দুরি চা, সঙ্গে সঙ্গে একটা চা অর্ডার করে নিয়েছিলাম, আর চাটার অপূর্ব, যা ঠোঁটে ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে আমার মুখের রিয়াকশানটাই বদলে গেল। কি তাই তো? এইবার চলুন এখানে দেখাই তন্দুরি চাটা যেখানে হয় সেখানকার অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর। আর তারপর আমরা ভেতরে ঢুকে যাচ্ছি গুরু রেস্টুরেন্টের। হ্যাঁ, আমি আজকে গুরু রেস্টুরেন্টে গেছিলাম। সেখানে ঢুকেই তো আমার ভীষণ ভালো লাগলে আগে আমি চারিদিকটা একটু দেখে নিলাম। দেখে নিয়ে সোজা বসে পড়লাম মেনু কার্ড নিয়ে। এবার কি কি অর্ডার করা যায় সেটা নিয়েই চিন্তা ভাবনা করছি। আর সবচেয়ে বড় কথা, এখানকার নো অনিয়ন নো গার্লিক, মানে একদম পিওর ভেজ কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। একটু খোলামেলা পরিবেশে যদি আমরা কিছুটা টাইম স্পেন্ড করতে পারি তাহলে কিন্তু দারুণ একটা ব্যাপার। সেটা মানসিক দিক থেকেও শান্তি, আর মনের দিক থেকে তো আলাদাই শান্তি। হোক বা স্পেশাল বন্ধু হোক বা বন্ধু বান্ধব, এই গুরু রেস্টুরেন্ট একদম পারফেক্ট একটা জায়গা। আমি তো আসছি, আপনারা কবে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দিশাহারা কেমন বোকা মনটা রে। এবার আমি খাবো গুরু রেস্টুরেন্টের মোমো। আহা কি স্বাদ মোমোর! তারপর চলে এলো পনির টিক্কা কাবাব। পনির টিক্কা কাবাবটা অপূর্ব খেতে। আমার ভিডিও দেখে যারা যাবেন তাদেরকে আমি সাজেস্ট করব একবার হলেও পনির টিক্কা কাবাবটা আপনারা অবশ্যই নেবেন। আমার রিয়াকশন দেখে বুঝতে পারছেন যে এটা খেতে কতটা ভালো, অপূর্ব ছিল। তারপর নুডলসটা নিয়েও কোনো কথা হবে না। গুরু রেস্টুরেন্টের এই ধোসা হচ্ছে ভীষণ ফেমাস। যে একবার খেয়েছে সেই এই ধোসার প্রেমে পড়ে গেছে। সেই রিভিউ আপনাদেরকে আমি অবশ্যই দেব এখানকার কাস্টমারদের কাছ থেকে। তারপর চলে এলো হান্ডি বিরিয়ানি, যা ছিল অপূর্ব। নেলের জন্য আমি খুলতে পারছিলাম না, তাই ওখানকার দাদারাই আমাকে খুলে দিয়েছিল। মানে হান্ডি বিরিয়ানির ঢাকনাটা খুলে দিয়েছিল। এবার চলুন আমি একটু রিভিউ নিই। আমি তো আজকে ফার্স্ট টাইম গুরুতে এলাম, আপনি কি এর আগেও এসেছেন? এসেছি, তবে সিটিং পজিশনে কোনোদিন বসেনি, বাইরে চা খেয়ে চলে গেছিলাম। তবে প্রোডাক্টগুলো আমি দুদিন দেখেছি, আজকে ফার্স্ট টাইম পারচেস করলাম। তো বাই দা বাই আমাদের একটা অর্ডার ছিল, সেটা আমরা অলরেডি খেতে খেতে দাদা অফার করলো যে আমাদের সেটা টেস্ট করতে পারেন। আমরা রাজি হলাম। ধোসাটা তো সেটা টেস্ট কেমন? ধোসাটা প্লেন ধোসা যদিও, কিন্তু তা সত্ত্বেও মুখে দিয়ে দারুণ অনুভূতি আসলো, দারুণ। তিনজনে একই কথা, তাই তো? ভীষণ ভালো খেতে। এবং রায়গঞ্জের অন্য কোনো দোকানকে ছোট না করে বলবো যে আপনাদের এখানে নেক্সট টাইম আবার আসবো, এবং সেটা আপনাদের এই প্রেজেন্টেশন বলেন, আপনাদের কোয়ালিটি বলেন, আসতে পারতে হবে। আমার মতে রায়তাটা আমার মনে হয় না অল ওভার ওয়েস্ট বেঙ্গলে এরকম রায়তা কেউ বানাতে পারবে, এত টেস্টি রায়তা। আমি ফার্স্ট টাইম বেশ মজাতে খেলাম। বাহ, ভীষণ ভালো লাগলো আপনাদের। গুরু রেস্টুরেন্ট কিন্তু এখানেই থেমে নেই। গুরু রেস্টুরেন্টে রয়েছে সুইট আর স্ন্যাক্সের ভ্যারিয়াস কালেকশন। চলুন এবার দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন, সিঙ্গারা থেকে শুরু করে রসগোল্লা থেকে শুরু করে ছোটোবেলায় হারিয়ে যাওয়া সেই চকলেট সমস্ত কিন্তু পেয়ে যাচ্ছেন গুরু রেস্টুরেন্টে। একদম গুরুর নিজস্ব প্রোডাক্ট এগুলো। আর তাছাড়া গুরু রেস্টুরেন্টে বসে থাকা জেনুইন রিভিউ কিন্তু আমি কাস্টমারদের থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে দেখুন নানান ধরনের প্রোডাক্ট কিন্তু গুরুর রয়েছে। তাহলে আর দেরি
কিসের, ঝটপট ভিজিট করুন গুরু রেস্টুরেন্টে। আর হ্যাঁ, আমি রেকমেন্ড করব একবার হলেও পনির টিক্কা কাবাবটা কিন্তু আপনারা অবশ্যই টেস্ট করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। চলুন এবার আপনাদেরকে লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিই। শিলিগুড়ি মোড় থেকে সোজা কর্ণজোড়া বাস স্ট্যান্ডে এসেই দেখতে পাবেন বিরসা মুন্ডা গেস্ট হাউস। আর বিরসা মুন্ডা গেস্ট হাউসের ভেতরেই রয়েছে গুরু এক্সপ্রেস। গুরু এক্সপ্রেসে এসে অবশ্যই 1 কাপ তন্দুরি চা এখানে বসে খাবেন আর এইরকম খোলামেলা পরিবেশটাকে ভীষণ এনজয় করবেন। আর অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধবী পরিবার সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। আর হ্যাঁ, এখানকার পনির টিক্কা কাবাবটা টেস্ট করে কিন্তু জানাবেন। ধন্যবাদ।